বিথি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তারেক রহমান তো বায়োমেট্রিক দিয়ে গেলেন এবং সম্ভবত 7 থেকে 24 ঘন্টা পর তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন। এরপর এখন কি কি অবস্থা দেখছেন নির্বাচন কমিশন ভবনে, সেই আপডেটটা একটু জানাবেন। আনুষ্ঠানিক সব কাজ শেষ হয়ে গেছে। বলা হয়েছিল যে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে এনএডি তিনি হাতে পাবেন। যদিও 24 ঘন্টা লাগবে না, সচিব যেমনটি জানিয়েছেন যে আজকের মধ্যেই তিনি এনএডি হাতে পেয়ে যাবেন, অর্থাৎ এনএডি কাজ শেষ হয়ে যাবে। তবে মূল যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো যে চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ পেয়েছিল সেটি তো অন্তর্ভুক্ত হওয়া, অর্থাৎ আজকে যে তিনি এনআইডি পেলেন, ভোটার পেলেন, এতেই কিন্তু তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন, বিষয়টি কিন্তু সেটি না। তিনি ভোটার হয়েছেন সেটি আগামীকালকে সচিব পুরো পূর্ণাঙ্গ কমিশনের সামনে পেশ করবেন, আবেদন করবেন এবং জানাবেন। পুরো কমিশন সিদ্ধান্ত নেবে যে তাকে চূড়ান্ত যে ভোটার তালিকা আছে সেখানে তাকে অন্তর্ভুক্ত করবে কি না। কমিশন এখানে দুইভাবে সিদ্ধান্ত দিতে পারে, যেহেতু সময় খুব বেশি নেই। 29 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। একটি হচ্ছে কমিশন সভা বসে সিদ্ধান্ত নিতে পারে, একটি হচ্ছে মতি সম্মতি, অর্থাৎ কমিশন সভার সেখানে প্রয়োজন হবে না। কালকে সচিব জানিয়েছেন আবেদন করুন, কালকে এই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। যতটুকু আমরা জানতে পেরেছি যে তাকে ভোটার তালিকায় কালকের মধ্যে তিনি হয়তো অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরেকটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে হবে, যেহেতু তার নামটি অন্তর্ভুক্ত তাকে এবং তার মেয়ে জাইমা রহমান দুজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং তার পরপরই তিনি যে আসন থেকে ভোটার হবেন, নির্বাচনে দাঁড়াবেন, সেই আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে তার যে ভোটার নাম্বারটি আছে সেই ভোটার নাম্বারটি রিটার্নিং কর্মকর্তার কাছে দিয়ে মনোনয়ন ফর্ম তুলবেন এবং মনোনয়নপত্রটা জমা দিবেন। এইটি হচ্ছে এখনকার মতো প্রসিডিউর। তবে আগামীকালকে নাগাদ বোঝা যাচ্ছে যে আমরা বুঝতেই পারছি যে আগামীকালকে নাগাদ তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবেন। জাইমা রহমান। অনেক ধন্যবাদ বিথি যোগ দেওয়ার জন্য।